হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম কক্সবাজার গাইস। আপনাদেরকে আজকে কক্সবাজার ঘুরে দেখাবো। আজকে আমরা নতুন একটা জায়গায় যাচ্ছি। এখন আছি কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে। এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করার জন্য। ঘড়িতে সময় হচ্ছে 9টা 45 মিনিট। আমরা কালকে রাতে একটু লেট করে আড্ডা দিছি আর কি, ঘুমাইতে লেট হয়েছে। দ্যাটস ওয়াই আর কি আমাদের সকালে একটা প্রপার ঘুম হয়ে দেন আমরা বেরোচ্ছি। একটা জায়গায় ঘুরতে আসছি, আমরা যদি টাইম মেনটেন করি সব কিছু টাইম দিয়ে হয় না। কারণ ঘুরতে আসছে, প্রপার যদি রেস্ট না হয় তাহলে আসলে প্যারা হয়ে যায় জিনিসগুলো। ওয়াও, বাগান বিলাসটা সুন্দর লাগতেছে তো। তো তো যেটা বলতেছিলাম, আপনারা যদি প্রপার রেস্ট নিয়ে না ঘুরেন তাহলে আপনাদের কাছে সুন্দর জায়গা আসলে বোরিং লাগবে, ঠিক আছে? তো এর জন্যই আমরা একদম সময় নিয়ে বেরোইছি। এখন যাচ্ছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য। জায়গাটা নাম বলতেছে না, আপনাদের গেলেই আপনারা দেখতে পারবেন কোথায় যাচ্ছি, আর ওটা কীভাবে যেতে হয় এটা অবশ্যই দেখাচ্ছি। তো চলুন একসাথে ঘুরে আসি কক্সবাজার। ওয়াও, সমুদ্র কত বিশাল! সেই ঝাউবন চলে আসছি। গাইস, আপনাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয়, যেটা বলতে চাচ্ছিলাম। মেরিন ড্রাইভের রাস্তা পুরোপুরি চেঞ্জড। মানে আগে ছিল এটা এক লাইনের মতো, এখন 2 লাইন হয়ে গেছে প্রায়। আগে রাস্তাটা অনেক ছোট ছিল, এখন রাস্তা অনেক বড় হয়ে গেছে। ঝাউবনের পাশে সাগর দেখা যাচ্ছে, অনেক সুন্দর একটা ভিউ। হ্যাঁ, মেরিন ড্রাইভের কাজ চলতেছে। যারা অনেক আগে মেরিন ড্রাইভে আসছেন, এখন আসলে চিনতে পারবেন না যে মেরিন ড্রাইভ কি। মেরিন ড্রাইভ অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে রে ভাই। अच्छा बेटे टिकटॉकी हो। থাক, কিছু বলার নেই, ওদের বললেও লাভ নাই। আমরা আস্তে ধীরে চালাই, আমরা চালাতে পারি না। তো মেরিন ড্রাইভ দেখেন রাস্তা কি হয়েছে, রাস্তার কাজ চলতেছে, কার্পেটিং, মানে নতুন রাস্তা করতেছে। আগে এতটুকুই ছিল, এখন বড় করতেছে রাস্তাটা। বড় করলে অনেক সুন্দর হবে, বাট এখন মোটামুটি এই পাশে সামনে গেছিলাম কালকে পাটোয়া টেক পর্যন্ত, রাস্তা মোটামুটি আছে, তারপরে রাস্তা ভাঙ্গা। তো টেকনাফের দিকে হয়তো রাস্তা সুন্দর থাকতে পারে, যায় দেখি কি অবস্থা। তো চলেন দেখি কি অবস্থা মেরিন ড্রাইভের। এই জিনিসটা অনেক সুন্দর। এটা হচ্ছে জেটি ঘাট, এখান থেকে মাঝে মাঝে শিপ ছাড়ে। মেরিন ড্রাইভ রাস্তার অবস্থা দেখেন, ভাঙ্গা চোরা একদম। আগে যে সুন্দর একটা ছিল মেরিন ড্রাইভ, মানে একটা ফিল ছিল, সেই ফিলটা আর নেই এখন। মেরিন ড্রাইভের রাস্তা একদমই ভাঙ্গা হয়ে গেছে। আর এই পাশে ভিউটা সেই লাগতেছে, বাট ওইখানে তাকাইতে পারতেছি না, কারণ সামনে পট হোলস, গর্ত অনেকগুলো। আগে একটা ফিল আসছিল যে চালাবো আর এদিক তাকায় থাকবো, ওই রকমভাবে আসলে চালাইতে পারতেছি না। একটু পেনই লাগতেছে। দেখি সামনে যাওয়ার পরে কী অবস্থা। এখন আছে ইনানি পার হয়ে একটু সামনে সামনে গেলে বুঝতে পারবো যে মেরিন ড্রাইভের কী অবস্থা। রাইডার চেঞ্জ করে ফেলছি গাইস। এই হচ্ছে সামনে রাইডার চালাচ্ছে, পিছিয়ে বসে আছি। বাইক চালানো শিখায়ও সমস্যা হয়ে গেছে। এখন সুন্দর রাস্তা দেখলে বলে আমি একটু চালাবো, কি এক প্যারায় পড়ছি ভাই। দেখেন, যাও আস্তে আস্তে একটু সামনে যাও। হ্যাঁ, সামনে জায়গা সুন্দর পোজ দাও। তেরি ফাইনালি আমি আমার বাইক ব্যাক পাইছি ভাই। প্রবলেমটা দেখছেন, বাইক চালানো শিখে আসলে প্রবলেম হয়ে গেছে। এখন সুন্দর রাস্তা দেখলে বলে আমি চালাই। এই হচ্ছে আমাদের রাইডিং পার্টনাররা সামনে। এই প্রথম হচ্ছে আমাদের সাথে একটা প্রাইভেট কার ট্যুরে আসছে। ভাইয়ারও বাইক আছে, বাট বাচ্চারা নিয়ে আসছে। এই হচ্ছে আমাদের রাইডিং পার্টনাররা। হ্যালো। ভিডিও চলতেছে, সামনে প্রাইভেট কার, সামনে আরেকটা বাইক আছে আমাদের। আমরা এই কয়জনই আসছি আমাদের এবার ট্যুরে। প্রাইভেট কারটার আসার কারণ হচ্ছে প্রাইভেট কারে ভাইয়ার বাচ্চারা আছে, ফ্যামিলি সবাইকে নিয়ে আসছে। রাস্তায় যেতে যেতে একটা জিনিস দেখলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে লবণ চাষ করতেছে। এইখানে দেখেন পানি আটকে রাখছে, এগুলো লবণ হবে। এই লবণগুলো পরে পরিশোধন হবে, দেন হচ্ছে আমরা সাপ্লাই পাবো আর কি। বাংলাদেশের সব লবণ এই পাশেই হয়, আরও সামনে টেকনাফের দিকে লবণ চাষ করে ওরা। এই পাশে প্রথম দেখলাম, এর আগে এরকমভাবে খেয়াল করা হয় নাই লবণ চাষ। টেকনাফের দিকে প্রায় দেখা যায়, বাট এবার আপনাকে দেখাইলাম যে এদিকে দেখছি। বাম পাশেও আছে, এখানেও মেবি করবে, এখানে শুরু করছে অলরেডি লবণের চাষ। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না। সেই ভাই একটা অন্য দেশে আসছি মনে হচ্ছে যে বিদেশ চলে আসছি ভাই। সেই গর্জন গাছ, এটার নাম শুনলাম আমি, আগে তো কক্সবাজার আসার সময় দেখতাম শুধু, বাট আমাদের ওইদিকে নাই গাছ, দ্যাটস ওয়াই আমরা চিনি না। ওয়াও,
একটু অন্যরকম ঠান্ডা। হ্যাঁ, একটা জিনিস খুবই ভালো লাগলো আমার এখানে এসে, এই গাছটা দেখেন গাইস, রাস্তার মাঝখানে পড়ছে বাট গাছটা কাটে নাই, কত সুন্দর হয়েছে। এখানে দুইটা গাছ পড়ছে, এখানে একটা এখানে একটা, সেই জোস। জায়গাটা অনেক সুন্দর, ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট আমার কাছে রিয়েল লাইফে খুবই ভালো লাগতেছে। এখানে আসার পর সামনাসামনি দেখলাম, এখন খুবই ভালো লাগতেছে। ওয়াও, সেই গর্জন গাছ, বিশাল লম্বা লম্বা গাছ, সেই আনসিন বাংলাদেশে। এখানে ছবি তোলা যাবে। ওয়াও, চলে আসছি বিদেশে, আমি এখানে ছবি তুলবো। এখানে আগে ছবি তুলি তারপরে ভিডিও করতেছি গাইস। আপনারা চাইলে আমার ছবিগুলো দেখতে পারবেন, আমার ফেসবুক পেজ আছে, পেজের লিঙ্ক চ্যানেল ডেসক্রিপশনে দিয়ে দিব। এই জায়গাটা অনেক বেশি সুন্দর, আপনারা কক্সবাজার আসলে অবশ্যই এই জায়গায় আসবেন। সে পাহাড়, ওয়াও, ও এই জায়গাটা আসার পর আসলে খুবই ভালো লাগতেছে। যারা এখানে আসেন নাই অবশ্যই আসবেন। কক্সবাজারে আমরা সবসময় কক্সবাজার সি বিচের ভিউ দেখি, তো কক্সবাজার সারা যে, ওই আল্লাহ কী করছিল এখনই, এ ভাইয়া কি করেন? নো 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 নো, সাবধানে ভাই, সাবধানে, হামবো হামবো। তো যেটা বলতেছিলাম, আমরা সচরাচর সি বিচের পাশে সময় বেশি কাটাই। তো আমরা এর আগেও আসছি কক্সবাজার, দ্যাটস ওয়াই আজকে সি বিচের পাশে এখনও যাইনি আমি সত্যি বলতে। অনেকে মনে করি যে কক্সবাজার শুধু সমুদ্র সৈকত, কক্সবাজার আসলে সমুদ্র সৈকত না, কক্সবাজারের পাশে বান্দরবন আছে যেটা মিনি বান্দরবন হিসেবে বিখ্যাত। তারপরে এখানে হচ্ছে কক্সবাজার শুধুমাত্র সি বিচেই ঘুরে, মেরিন ড্রাইভের দিকটা অনেকে ঘুরে না। যদি সম্ভব হয় অবশ্যই আপনারা মেরিন ড্রাইভের দিকটা ঘুরবেন, মেরিন ড্রাইভের ভিউটা অনেক বেশি জোস। এখানে অনেক সুন্দর সুন্দর ডিঙি নৌকা দেখা যায়, যেগুলো মাছ ধরার ট্রলার বলে। আর তারপরে হচ্ছে সামনে হলিউড পাহাড়, যেটা লোকালদের ভাষায় হলিউড পাহাড় হিসেবে পরিচিত। ওই পাহাড়টা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি, সামনেই পাবো। তো যাচ্ছি ওখানে। আর এখানে সুপারি বাগান, অনেক সুপারি বাগান দেখতেছি। আপনারা যদি এই রাস্তায় আসতে চান অবশ্যই আসবেন। সেই সাতলাপুর বাজার থেকে বাম পাশে হয়ে এই রাস্তা দিয়ে যাবেন, এই রাস্তা দিয়ে আবার সেই মেরিন ড্রাইভে ওঠা যাবে। মেরিন ড্রাইভ শেষ করে দেন হচ্ছে টেকনাফ যাব, তারপরে আপনারা এই দিক দিয়ে ঘুরতে পারবেন ইনশাল্লাহ। সবার পছন্দ হবে আই থিঙ্ক। আমার ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে। কক্সে ঘোরার মতো অনেক প্লেস আছে, তো আপনারা চাইলে এগুলো ভিজিট করতে পারেন গাইস। চলো লেটস গো, সামনে কি আছে আপনাদের দেখাই আমি। জায়গাটা অনেক সুন্দর, রাস্তাটা মোটামুটি ভালোই ইট সিলিং করে রাখছে। আর এখান থেকে যদি একটা জিনিস দেখাই, যেটা আমি দেখতে পারতেছি আপনারা পারতেছেন না, লুক এট দিস ভিউ। সেই না জায়গাটা, ক্যামেরাতে কতটুকু আছে জানি না, ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট আমার কাছে ভালোই লাগলো। সামনে হচ্ছে ঝাউ বাগান, দেখেন গাইস, অনেক সুন্দর, অনেক। কক্সবাজার খুবই ভালো লাগে আমার কাছে। পাহাড় বরাবরই ভালো লাগে, বাট সমুদ্রও ভালো লাগে, এখন কিছু করার নাই, দুইটাই ভালো লাগে আসলে। বেশিরভাগ যদি আমাকে বলেন একটা জিনিস চুজ করতে, আমি অবশ্যই পাহাড় চুজ করবো, বাট সাগরের পাশে আসছি এখন, সাগরটাও ভালো লাগতেছে। তো আসলে ঘুরতে আসলে মন এমনি ভালো লাগে। হলিউড পাহাড় যেটা বললাম, হলিউড পাহাড়, সামনে গেলে হলিউড পাহাড় পাবো আমরা। আর এমনিতেই অলরেডি শুরু হয়ে গেছে পাহাড়গুলো, এই সাইডে পাহাড়, এই সাইডে সমুদ্র। এর থেকে সুন্দর ভিউ আর কোথায় হইতে পারে? বাইরের দেশে হয়তো অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে, বাট আমার কাছে আমার দেশের এই ভিউটাই সবচেয়ে বেস্ট। সামনে হচ্ছে আপু ভিডিও করতেছে, ওকে। আপনাদের হলিউড পাহাড় বলতেছিলাম, ওই হচ্ছে পাহাড়গুলো হলিউড পাহাড় বলে পরিচিত এগুলা। ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর। সাগর একদম কাছে চলে আসছে ভাই, নামতে মন চাইতেছে পানিতে। নামবা নাকি? এখান থেকে নামা যাবে এখান দিয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ, সমুদ্র একদমই কাছে চলে আসছে। ক্যামেরাতে কতটুকু বোঝা যায় জানি না, অনেক বেশি সুন্দর লাগতেছে। আর রোদ পড়ছে, পানিগুলো অনেক সুন্দর লাগতেছে না? এখানে লাস্ট টাইম আমরা এখানে বসে সানসেট দেখছিলাম, একটা ভিডিও আপলোড করা আছে আমার পেজে, সেম এক্স্যাক্ট এই জায়গায়। যত সামনের দিকে যাচ্ছি পাহাড় তত কাছে আসতেছে মনে হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর সৌন্দর্য এত সুন্দর, আসলে আমরা আমাদের দেশটা না ঘুরলে বুঝতে পারবো না। অনেকে আছে যে আমাদের দেশ প্রপারলি না ঘুরেই বাইরে ট্রাভেল করেন, তাদেরকে বলবো অবশ্যই আমাদের নিজের দেশ আগে এক্সপ্লোর করা, দেন হচ্ছে বাইরের দেশ এক্সপ্লোর করা। হ্যালো ব্রাদার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
এই হচ্ছে আমাদের কক্সবাজারের ট্যুরিস্ট বাস। আপনারা চাইলে এই বাসে ঘুরতে পারেন। বাসটা একদম থাইল্যান্ডের বাসের মতো মনে হয়। ও পিছনে আরেকটা, এই বাসটা আগে দেখি নাই, বাট ওইটা দেখছিলাম, এটাও সুন্দর আছে। সুপার বাস, সেই সুন্দর। ইয়াল্লা 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 ইয়াল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, ভালো চালাইছে। এই বাবু, এই আস্তে আস্তে, দাঁড়াও 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 দাঁড়াও। কই, ভয় পেয়েছে, খুব ভয় পেয়েছে। আল্লাহ, দেখছেন কিসে রাস্তার মাঝখানে দৌড় দিছিল, চলে গেছে। বাচ্চা দুইটা রাস্তার মাঝখানে দৌড় দিছিল, এই যে পিচ্ছি এখনই দিছিল এটারে। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। ওই যে সাদা গাড়িটা আছে না স্কোয়ার, একদম ব্রেক করছে, লাকিলি বেঁচে গেছে। সাবধান আসেন, বাচ্চা দেখলে সাবধান। আল্লাহ, আমার ক্যামেরা মনে হয় চালু, দেখি ক্যামেরা কি চালু কিনা। হ্যাঁ, ক্যামেরাতে রেকর্ড হয়েছে। আল্লাহ আল্লাহ, কি করলো এটা? সরো সরো সরো। না 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 না। ভাই ঠিক আছেন? তানি বসো এখানে। ভাই ঠিক আছেন? আপু আর ধরো একটু, আর ধরো একটু ধরো। ভাই ঠিক আছেন? ঠিক আছেন? আল্লাহ, বসেন বসেন বসেন। পানি আছে কারো কাছে? পানি পানি দেন ভাই। মানি ব্যাগ, আচ্ছা মানি ব্যাগ আমি দিতেছি আপনাকে, থাকো আমার কাছে ধরুন। আল্লাহ, আপনি ছিলেন এখানে? আল্লাহ, না ওই চালাচ্ছিল মনে হয়। আল্লাহ বাঁচাইছে। গাড়ি গাড়ি ওনার স্পিড বেশি ছিল একটু। না না ঠিক আছে, আপনি ডানে চাপে গেছেন তো। আমি তো বললাম যে ভাই ওই পাশে চাপেন, উনি পিছন থেকে বেশি জোরে আসছে। ওই বাইকটা আমাদের ওভারটেক করে গেছে। না আমি বলি গাড়ির কোনো দোষ না, উনি আমাদের পিছনে ছিল, উনি স্পিড বেশি ছিল আর কি, ভয় পেয়েছে দেখা। আপনি আপনার সমস্যা নেই ভাই, আপনি আল্লাহ এখানে আরেকটা পড়ছে। হ্যাঁ তো ভয় পেয়েছে খুব। আপনি কথা বলেন ভাই, এখানে আবার অ্যাক্সিডেন্ট। আপনি কথা বলেন, কথা বলেন ওর সাথে, আমি চিনি না আমাদের সাথে না কথা বলেন। আমি আর কি বলবো ভাই, আমরা কি করবো ভাই বলেন এখন? আপনি কথা বলেন, ওর কাছে কি বলা যায় বলেন। লাগাই দিয়েছি এখানে, ঠিক আছে। ওর স্পিড এত বেশি ছিল, আমরা এখানে ছিলাম, ও আমাদের ওভারটেক করে ডানে আসছে। আল্লাহ, মাত্রই ক্যামেরাটা বন্ধ করছিলাম। ক্যামেরা বন্ধ না চালু? চালু আছে এখন। বাইচে গেছে ভাই, সামনাসামনি বাড়ি খায় না ডাইরেক্ট। তোমার মোবাইল তোমার ছিল না? ফোন দাও, দাঁড়াও। না আর্মি ক্যাম্প, আর্মি দেখে বলবো নাকি সামনে পড়ে গেছে? না দরকার নেই, ওরা চলে যাবে এখানে। এখানে আমরা কি করবো ভাই, আমাদের তো কিছু করার নাই। উনি আমাদের ওভারটেক করে এসে অ্যাক্সিডেন্ট করছে, যতটুকু করার আমরা করে দিয়ে আসছি। কারণ আমার পিছনে পিলন যে ভয় পাইছে আপনারা দেখছেনই ভিডিওতে। উফ, ওইখানে মানুষ বেশি, ওইখানে দাঁড়াইছে, আরেকটা পোলা পড়ে গেছে ভাই, কি অবস্থা। আসলে এই ঘটনার পুরোপুরি মেন দোষ বলবো না, আসলে একটা ইনসিডেন্ট হয়ে গেছে। ইনসিডেন্ট দোষটা হচ্ছে বাইকারের দোষ ছিল। কজ আমরা দুইজন সুন্দর মতো চালাচ্ছি এই রাস্তায়, ধরেন এই পাশের তো আমাদের রাস্তায়, ও আমাদের ওভারটেক করলে অবশ্যই ওকে দেখে ওভারটেক করতে হবে। আমাদের টান মোটামুটি ছিল, ওভারটেক করতে গেছে, টান ও হচ্ছে স্পিডিং মিলাইতে পারে না, ওই পাশ থেকে গাড়ি চলে আসছে। তখনই ক্যামেরা বন্ধ ছিল, জানি না ক্যামেরা কী আছে, ফুটেজ দেখা যাবে ক্যামেরা অন করলে। পরে যায় ও লাগাই দিছে এটার সাথে। আল্লাহ বাঁচাইছে যে সামনাসামনি বাড়ি খায় না। আমি তো ভাবছিলাম সামনাসামনি বাড়ি খাবে, এক সেকেন্ডের জন্য মনে হলো যে ও সামনাসামনি বাড়ি খাবে। আমি তো আগে ব্রেক করতাম আরও। আল্লাহ মাফ করো, একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। সবাই বাইক সাবধানে চালাবেন, এর জন্যই বলি, আমি সবসময় বলি বাইক চালালে অবশ্যই সাবধানে চালাবেন। ওই দুইজনের একজনের হেলমেটও ছিল না, কি অবস্থা। আল্লাহ কপাল ভালো বাইচেছে। আর ওর মাথায় একটু ব্যথা পাইছে, একটা ছেলে মাথায়, ওর লুকিং গ্লাসটা লাগছে মনে হয়। যাই হোক, বেশি কিছু হয় না, হাতটা ভাঙে না, এটা হলো শুকরিয়া আল্লাহর কাছে।
আমার পিছনে পিলান খুব ভয় পেয়েছে, তাই তাড়াতাড়ি করে চলে আসলাম এদিকে। আসলে থাকতাম এখানে পুরোটাই, কিন্তু কিছু করার নাই। আগে আমার নিজের ফ্যামিলি, তারপরে বাকি সব। সাগরের যে ভিউটা অনেক সুন্দর লাগতেছে আজকে, অনেক এখানে ভালো লাগতেছে। সামনে হচ্ছে একটা বিচ, মানে সি বিচ, এখানে অনেক সুন্দর ফটো তোলা যায়। আর নৌকাগুলো এখানে মাঝে মাঝে রাস্তায় উঠালে রাস্তার ভিউটা অনেক সুন্দর হয়, তখন অনেক সুন্দর লাগে দেখতে। পালতোলা নৌকা, এই বোটগুলো কীভাবে সাগরের ভিতরে যায় আমি চিন্তা করি। মোটামুটি একদমই ছোটো বলা যায় সাগর হিসাবে। আর এই যে এখানে কয়েকটা বোট উঠাইছে, এগুলো উঠায় শুধুমাত্র ঠিক করার জন্য, তাছাড়া বাকি সময় হচ্ছে নিচেই থাকে সাগর পাড়েই। এই যে ভিউটা জোস একটা ভিউ, সেই মাশাআল্লাহ। এই হচ্ছে সাবরাং বেরিবাঁধ। এই সাইনবোর্ডটা আগে বেশি ভাইরাল ছিল বাইকারদের জন্য। বর্তমানে অবস্থা দেখেন কি হয়েছে। এই পাশে রাস্তা করতেছে, অনেক নয়েস। এই পাশে রাস্তা করতেছে শাহপরীর দ্বীপ যাওয়ার জন্য। তো চলেন এইখান দিয়ে যাচ্ছি আমরা শাহপরীর দ্বীপ। আজকে দেখি শাহপরীর দ্বীপে কী কী পাওয়া যায়। আগেও গেছিলাম, আজকে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। লাস্ট টাইম আমরা বিচের পাড় দিয়ে গেছিলাম। সি লাইন, রাস্তাটা ছোট কিন্তু সুন্দর আছে, খুব সিনিক একদম। হ্যাঁ, সুপারি বাগান অনেক সুন্দর। দিক দিয়ে যাই দেখি কি অবস্থা। শাহপরীর দ্বীপ 5 কিলো। ওয়েলকাম টু শাহপরীর দ্বীপ। ওকে, আপনাদের বলছিলাম টেকনাফের এই পাশে হচ্ছে লবণের প্রকল্প করে, হচ্ছে লবণের প্রকল্প যা আছে আশেপাশে যতদূর দেখা যায় পুরাটাই লবণের চাষ করে ওরা। বর্ষাকালে আসলে মিঠামইনের কিছুটা ফিল দেয়, দুই পাশে পানি থাকে সুন্দর। আর রাস্তাটা ইট না অষ্টগ্রাম মিঠামইন যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা সেম টু সেম রাস্তা। এটা এই পাশে দেখেন, ওই পাশে দেখেন, দুই পাশেই অনেক সুন্দর ভিউটা। সেই রাস্তাটা এখন শুকনো হয়ে আছে, যদি একটু ভেজা থাকতো, পানি দেওয়া থাকতো, অনেক পরিষ্কার লাগতো। ধুলা পড়ে আছে রাস্তাটায়। এই পাশে লবণের চাষ পুরা। আমরা লাস্ট টাইম গেছিলাম শাহপরীর দ্বীপে, সে ওই দূরে সমুদ্রের পাড় দিয়ে রাস্তা দিয়ে, বাট এবার ওই দিক দিয়ে বন্ধ, তাই এই দিক দিয়ে যাচ্ছি। শাহপরীর দ্বীপ 0 কিলোমিটার। ওয়েলকাম টু শাহপরীর দ্বীপ। ওখানে ছবি তুলছে সবাই। শাহপরীর দ্বীপ 0 কিলো। তুলেন ভাই তুলেন, আমরা তুলছি। এই হচ্ছে জেটি ঘাট সামনে। এইটা হচ্ছে আমাদের শাহপুরের 0 কিলোর জেটি ঘাট। এখান থেকে আগে সেন্ট মার্টিন যাওয়া যেত, ওই পাশে হচ্ছে সেন্ট মার্টিন। লাস্ট টাইম আমরা ওই ঝাউবনের ওদিকে গেছিলাম। আর এই পাশে যেটা দেখা যাচ্ছে, এই পাশে ট্রলারগুলো, আর সামনে মাছ ধরার ট্রলার, ওরা মায়ানমারের সীমান্ত। ওই পাশে যেটা ক্যামেরাতে আসে কিনা জানি না, আমি আইফোনে একটু ভিডিও করছি, ওইটাতে দেখাবো নাকি। ওই পাশে হচ্ছে বার্মা, মানে মায়ানমার। বাইক এখানে পার্কিং করে ওইখানে যেতে হবে, কারণ বাইক নিয়ে এখন অ্যালাউ না। আমরা লাস্ট টাইম গেছিলাম, মানুষ কম ছিল, মেবি এর জন্য অ্যালাউ করছিল। বাট আজকে অনেক পরিমাণ ক্রাউড, দ্যাটস ওয়াই ওরা বললো বাইক নিয়ে যাওয়া যাবে না ভাইয়া, বাইক এখানে রেখে ওখানে হেঁটে যেতে হবে, অনেক দূর, তাই গেলাম না আমরা আগেও গেছিলাম। যারা আসবেন অবশ্যই ওই শেষ মাথা পর্যন্ত যাবেন, কারণ ওই পাশে ভিউটা অনেক সুন্দর। এই হচ্ছে টেকনাফ 0 কিলোমিটার। আগে ওই গাছটার এখানে একটা মাইল ফলক ছিল, ডান পাশে যে গাছটা, ওই মাইল ফলক নাকি ভেঙে ফেলছে, তাই এখানে একটু ছবি তুললাম। এখন চলে যাব বিচের দিকে, সেট হয়ে যাবে। কক্সবাজার ঘোরাঘুরি শেষ, এখন যাচ্ছে আমাদের রিসোর্টের দিকে। আজকের ভিডিও এই পর্যন্তই গাইস, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। সামনে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও গাইস।